এবারে করব এখন রেক্টিলিনিয়ার মোশন এর গ্রাফ। ঠিক আছে, তো আমরা জানি কি টাইম একটা অ্যাক্সিস হবে, টাইম নর্মালি আমরা এদিকে ধরি, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স। ঠিক আছে, এর আগে আমার ভিডিওতে আমি বলেছি। তো এটা হচ্ছে 0। তো এইরকম কোনো যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন, তাহলে তো এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, মানে ইউনিফর্ম টাইমে ইউনিফর্ম ডিসপ্লেসমেন্ট এরকম হতে পারে, বা আরেকটা হতে পারে, এটাও হতে পারে স্ট্রেট লাইন, বা আরেকটা হতে পারে ধরো এরকম। এগুলো কি স্ট্রেট লাইন? হ্যাঁ, স্ট্রেট লাইন মানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, মানে ইউনিফর্ম মানে হচ্ছে সমান গতিবেগে চলছে যখন স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে গ্র্যাফ। টাইমের সাথে সাথে দেখো এক্স যেরকম বাড়ছে, সেই রেশিওটা সবসময় সমান, টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের রেশিও। এটা ধরো টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের রেশিও, এটা ডিসপ্লেসমেন্ট এক্স, এটা টি, এখানে দেখো টাইম। ঠিক আছে, এই রেশিও সমান। আচ্ছা, এটাতে দেখো এটা সমান। ঠিক আছে, এটাতে দেখো ডিসপ্লেসমেন্ট সমান, রেশিও সবসময় সমান, এটার সাথে এটা রেশিও সমান। তো এই ক্ষেত্রে কি হয় যে এইটা হচ্ছে কি কম সময়ে বেশি ডিসপ্লেসমেন্ট, মানে এটা হচ্ছে হাই স্পিড, বা হাই ভেলোসিটি ভেলোসিটি। আর এটা হচ্ছে এই তিনটের মধ্যে এটা মিডিয়াম ভেলোসিটি, আর এটা হচ্ছে স্লো ভেলোসিটি। এইভাবে তিনটে যদি কম্পেয়ার করতে হয়, আমরা এভাবে কম্পেয়ার করে নিতে হবে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আঁকি, আরেকটা গ্রাফ আঁকি। এটা কেন এটা আরেকটা গ্রাফ হচ্ছে কি এটা আগেও করেছি কোনো একটা ভিডিও। অবজেক্টটা হচ্ছে এরকম, তার মানে ডিসপ্লেসমেন্ট এখানে ডিসপ্লেসমেন্ট do not change with time। তার মানে এটা অবজেক্ট ইজ স্টেশনারি, মানে স্থির বস্তু, তার গ্রাফ এটা। ওকে, তো এইভাবে গ্রাফ করতে হবে। আরেকটা টাইপের গ্রাফ হচ্ছে টাইম ডিসপ্লেসমেন্ট এরকম। দেখো যত টাইম বাড়ছে ডিসপ্লেসমেন্ট দ্রুত বাড়ছে। এখানে দেখো এই টাইমে ডিসপ্লেসমেন্ট একটু বাড়ছে, এইখান থেকে এই টাইমে এর চেয়ে কম টাইম ডিসপ্লেসমেন্ট দ্রুত বাড়ছে। তার মানে কি টাইম এইটুকু বেড়েছে, ডিসপ্লেসমেন্ট অনেকটা বেড়েছে। তো এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিলারেশন, পজিটিভ অ্যাক্সিলারেশন, বা ত্বরণ বলে বাংলাতে, পজিটিভ ত্বরণ। এবারে আরেকটা জিনিস করি,
যেটা নেগেটিভ ধরুন, দেখো কীরকম, এটা এরকম টাইম টি এক্স। দেখো টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট কমছে। এইখানে এই টাইম আর এই টাইম গ্যাপে ডিসপ্লেসমেন্ট কতটা কমেছে, এইটুকু কমেছে। আর এইখান থেকে এই টাইমে ডিসপ্লেসমেন্ট দেখো কতটা কমেছে, এতটা কমেছে, এতটা কমেছে। তার মানে কি এইখানে কম করেছিল, তো এটা কমেছে, ডিসপ্লেসমেন্ট কমেছে। মানে কি, মানে গাড়িটা ব্রেক করছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, গাড়িটা ব্রেক করছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশনকে বলা হয় মন্দন। হ্যাঁ, মন্দন, ত্বরণ আর মন্দন, ঠিক আছে। তো এইভাবে বুঝতে হবে। আরেকটা জিনিস ধরো, টাইম ডিসপ্লেসমেন্ট, তো এক্ষেত্রে স্ট্রেট লাইন, তো এখানে কি না, এটা ভেলোসিটি মানে জিরো, রেশিও সবসময় সমান, এটা রেশিও, এই রেশিও x is to t is equal always in a straight line. Therefore, velocity is equal to constant. Velocity constant মানে acceleration, পজিটিভ বা যাই হোক না কেন, অ্যাক্সিলারেশন। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। তো a ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু প্লাস, a ইজ ইকুয়াল টু মাইনাস। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে গ্রাফ বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আরেকটা জিনিস বুঝবো, তো আর কি বুঝবো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝি, সেটা হচ্ছে এটা লাস্ট গ্রাফ, এই সিরিজের আমি শেষ গ্রাফ করবো। এটা হচ্ছে আমরা এটা করবো আমরা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন এ আর টাইম, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। এটা এরকম হতে পারে, জিরো টাইম। তো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ কীরকম হতে পারে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ এরকম হতে পারে যে তোমার অ্যাক্সিলারেশন স্ট্রেট লাইন মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। হ্যাঁ, তারপরে এই পর্যন্ত যাওয়ার পরে আর অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেল। তার মানে এরপর থেকে যে টাইমটা যাচ্ছে আর অ্যাক্সিলারেশন জিরো, ধরো এইখানে পর্যন্ত, তার মানে ইউনিফর্ম স্পিড হয়ে গেল। এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই পর্যন্ত তুমি সাইকেলে প্যাডেল করলে, তারপরে এইখান থেকে এই পর্যন্ত তুমি সাইকেলটা প্যাডেল ঘোরানো বন্ধ করে দিলে, তার মানে সাইকেলটা যে স্পিড ভেলোসিটিতে যাচ্ছিল, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জিরো। এইবারে এইখানে কী করলে, তুমি আস্তে আস্তে ব্রেক করলে কী হবে, অ্যাক্সিলারেশন টাইমের সাথে সাথে এটা রিটার্ডেশন করলো, অ্যাক্সিলারেশনটা কমছে, নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ।
অ্যাক্সিলারেশন কমছে। ব্রেক করার পরে ছেড়ে দিলে কী হবে, ছেড়ে দেওয়ার পরে কী হলো, গাড়িটা একটু স্লো হয়ে গেল, তারপরে আবার তুমি না প্যাডেল করছো না ব্রেক করছো, আবার জিরোতে এসে গেলো, মানে নাইদার অ্যাক্সিলারেশন, এখানে হচ্ছে নেগেটিভ এ কতক্ষণ টাইম, না এই টাইম ধরো 2 সেকেন্ড নেগেটিভে, তারপরে তুমি ব্রেকটা ছেড়ে দিলে, তারপরে আবার কি অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেল, অ্যাক্সিলারেশন জিরো তার মানে ইউনিফর্ম ভেলোসিটি। অ্যাক্সিলারেশন জিরো মানে কি, ভেলোসিটি ইউনিফর্ম। তো এইভাবে আমাদেরকে গ্র্যাফ বুঝতে হবে, গ্র্যাফের টাইম কোন অ্যাক্সিসে টাইম, কোন অ্যাক্সিসে কী, সেটা দেখে আমরা গ্র্যাফ বুঝবো। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো, গ্র্যাফ বোঝা হয়ে গেল, তারপরে আমরা পরের লেসনে যাব।